ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি পূজ্যপাদ স্বামী নিত্যাত্মানন্দজি বিরচিত শ্রীমদ দর্শনের প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন পড়া চলাকালীন আমাদের কানেকশন চলে গেছিল, সেই কারণে আপনাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আমাদের যদি ইন্টারনেট চলে যায় একটা ব্যাকআপ সিস্টেম আছে, একটুখানি অপেক্ষা করবেন অন্তত 5 মিনিট, তারপরে ফিরে যাবেন। আমরা তার মধ্যে কানেক্ট হওয়ার চেষ্টা করব, না পারলে নোটিফিকেশন দেব। আমরা আগের দিন ঠাকুর যে বলছিলেন যে ব্যাকুলতা কি করে হয়, তিনি বলছেন, শ্রীমা জিজ্ঞেস করছেন ব্যাকুলতা কি করে, শ্রীমাকে জিজ্ঞেস করছেন অন্তেবাসী ব্যাকুলতা কি করে হয়। তিনি বলছেন ওই রকম হয়, আসে যায়, প্রার্থনা করতে হয়, তার কৃপায় পরে স্থায়ী হয়। তখন একটানা ফলগুর মতো বইতে থাকে অন্তরে, বাইরে হয়তো প্রকাশ নেই, পাল তুলে দেওয়া তার কৃপাবন বইছেন। এখনকার ছেলেপুলেরা পাল তোলা নৌকা দেখেনি, পালতোলা নৌকা দেখলেই স্বামীজির আমি শ্রীমর কথাটা অন্তরে অন্তরে অনুভব করতে পারত। নৌকা চলার পর পাল তুলে দেওয়া হতো, তার হাওয়ার ঠেলায় সেটা এগিয়ে যেত, শুধু নৌকাটার ব্যালেন্স ঠিক করে রাখার ব্যবস্থা রাখা হতো। এইটার ব্যবস্থা ছিল আগেকার দিনে। বলছেন যে প্রথমে চেষ্টা করতে হয়, নিরন্তর প্রার্থনা করতে হয়, প্রার্থনা করতে করতে অন্তরে ফল্গু ধারার মতো, ফল্গু নদী আপনারা যারা জানেন তারা জানেন যে ফল্গু নদীর ওপরটা বালির মতো এবং তলাতে জল থাকে, সেটা খুঁড়ে ভেতর থেকে জল বার করতে হয়। ঠিক সেই রকম আমাদের ভেতরেও ভগবানের ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, সেই যে বিশ্বাসটি সেটি ফল্গুর মতো থাকে। তিনি বলছেন কীরকমভাবে থাকে, নিরন্তর তার সঙ্গে একবারে একদম ঐকান্তিক ভক্তি। কীরকম, ওই দেখো মৌমাছি ফুল বই বসবে না, এটি একটি আলাদা থাক। যারা ঈশ্বরের জন্য ব্যাকুল তারা অন্য কিছু চায় না, এই মধুকরের মতো। বিষয়রস ভালো লাগে না, চায় কেবল মধু, ঈশ্বর। যারা ভগবানকে চাইছে তারা অন্য কোনো কিছু খোঁজে না, তারা কিন্তু কেবলমাত্র এই ভাবনাটিকেই খোঁজে। কি করে ব্রহ্মজ্ঞান লাভ হয়, কি করে ঈশ্বর লাভ হয়, সব কিছুর ভেতরে সে সেইটিকেই খুঁজে চলেছে, তাদের আর অন্য কোনো চিন্তা ভাবনা হয় না। আপনাদের অনেককেই বলেছিলাম পূজনীয় সুকুমার মহারাজের গল্প, শ্রী সারদা মঠের একটি কেন্দ্রে গেছেন, সেখানে তারা তাদের তৈরি হওয়া জিনিসপত্র দেখিয়েছেন। তার মধ্যে একটি খুব পাতলা, খুব মোটা নয়, হালকা খুব পাতলা একটা, অথচ খুব গরম হবে এরকম একটি চাদর দেখানো হয়েছে পূজনীয় মহারাজকে দেবার জন্য, ওরা গিফট করবে বলে ঠিক করেছেন। মহারাজ হাতে নিয়ে বলছেন, আহা, এরকম যদি একটা চাদর ঠাকুরের থাকতো তাহলে এই শীতের, এই বসন্তকাল শেষ হচ্ছে, সকালের দিকটা যে শীত শীত করে, এই সময় ঠাকুরের গায়ে চাপিয়ে দিলে ঠাকুরের ভালো লাগতো। দেখুন, আর অন্য কোনো চিন্তা আসছে না, তার নিজের কমফর্টের কথা ভাবছেন না, কিচ্ছু ভাবছেন না, মনে হচ্ছে কীরকম করা হয়েছে কিনা। মোক্ষপ্রাণা মাতাজির জীবনের একটি গল্প, ওনার স্মৃতিকথা আছে, তিনি পুজো করতেন, তিনি তার স্মৃতিকথায় লিখছেন, সকালে মঙ্গল আরতিতে গিয়ে দেখছেন যে ঠাকুর বসে আছেন, সেদিন ভীষণ ঠান্ডা। তিনি তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আর তোমার কাছে আর কিছু নেই, আর একটু কিছু দাও না, আর একটু কিছু মানে আর একটু গরম জামা কাপড় কিছু দাও না। ঠাকুর যেরকম গরম জামা কাপড় পরেছিলেন তার উপর একটা চাদর দেওয়া হলো, এবং তারপরে বেলার দিকে তিনি যখন মাতাজিকে প্রণাম করতে গেলেন, মাতাজি তাকে জিজ্ঞেস করলেন খুলে দিয়েছ কিনা, বললেন হ্যাঁ খুলে দিয়েছি। বলছেন এইরকম বুঝে শুনে অতিরিক্ত চাদর ব্যবহার করবেন। দেখুন কি অনুভূতিটা কত তীব্র, অন্য কোনো রকম তার অনুভূতি হচ্ছে না, যে ভগবানের কষ্ট হচ্ছে, এই বোধটা তার ভীষণ রকমভাবে তাকে স্পর্শ করে যাচ্ছে, এইটা হচ্ছে কথা। এইরকম ভালোবাসা যখন হয় তখন অন্তরে এটা ফল্গু ধারার মতো থাকে, এটা তখন দেখা যায় না, কাউকে বোঝানো যায় না, এবং এ নিয়ে কারোর সাথে আলোচনা করারও কোনো প্রয়োজন হয় না। এটা হচ্ছে কথা। আজকে আমরা এখান থেকে শুরু করব। মন থেকে সব ত্যাগ হয় কই, বাইরে ছাড়লেও মন থেকে যেতে চায় না বাসনা। শ্রীমা বলছেন তাকে বলতে হয়, তার কৃপায় সব যায়, যার ইঙ্গিতে জগৎ চলছে তিনি এটি পারেন না,
বাজিকর হাত নাড়িয়ে নাড়িয়ে সব গ্রন্থি খুলে ফেলতে পারে, টেরও পাওয়া যায় না, তাকে ডাকতে হয়। এই ডাকাটা খুব জরুরি। যখন আমাদের নিজের শক্তিতে নিজের চেষ্টা করতে হয়, নিজের শক্তিতে যখন হচ্ছে না, তখন অবশ্যই ঈশ্বরের সাহায্য প্রার্থনা করতে হয়। এবং এই সাহায্য প্রার্থনা না করলে ঠিকঠাক মতো হয় না। একটা ভারী সুন্দর উদাহরণ এখানে দিয়েছে। একটি ছোট ছেলে খেলতে খেলতে গিয়ে কাঁটা বনে পড়েছে, জামা কাপড় সব আটকে গেছে, বের হতে পারছে না, কাঁদছে। ওখানে দাঁড়িয়ে খেলুড়েরা গিয়ে মাকে বলল, মা এসে জামা কাপড় খুলে ফেলল আর ছেলেটিকে উঠিয়ে কোলে নিয়ে গেল। তখন কেমন আনন্দ মায়ের কোল। কি সুন্দর উদাহরণটা। এই যে বাসনাগুলো, বিষয় বাসনা আমাদের পোশাকের মতো, যেটি আমাদের গায়ে আবরণে ঢেকে আছে, আমাদের অষ্টপাশ আমাদের যেরকমভাবে ঢেকে রেখেছে। যখন আমরা তাতে আটকে যাই, আমরা কিছুতেই বেরোতে পারি না। ছোট ছেলে কাঁটার বনে আটকে গেছে, মা এসে কিচ্ছু করলেন, আস্তে আস্তে জামা কাপড়গুলো খুলে দিল। ছেলেটি একবারে নগ্ন। অন্য কেউ হলে তার লজ্জা করতো, তার এখানে লজ্জা করছে না। মা তাকে কোলে তুলে নিয়েছে আর তার কোনো লজ্জা নেই। অথচ ছেলেটি এই যে কাঁটার কারণে, তার পোশাক আশাকের কারণে যে বেরিয়ে আসতে পারছিল না এই কাঁটার বন থেকে, সেই কষ্টটা তার চলে গেল। ঠিক সেই রকম ভগবানকে ডাকতে হয়। তিনি এলে, বলছেন বাজিগর হাত ঘুরিয়ে সমস্ত গাঁট খুলে দিতে পারে। তিনি এলে, তিনি চাইলে তার কৃপায় সমস্ত গাঁট খুলে যেতে পারে আমাদের। বলছেন তাই তাকে প্রার্থনা করতে হয়, তিনি এটি চান। অবতারও আসেনও এই জন্য। ভক্তগণ যখন খুব জড়িয়ে পড়ে, তাদের অবস্থা যখন কমপ্লিকেটেড হয়, তখনই ভগবান আসেন তাদের তুলতে। ভগবানের আসার উদ্দেশ্য হচ্ছে এই, তিনি তাদেরকে মুক্তি দেওয়ার পথ জানাতে এসেছেন। মিহিজাম সংলগ্ন, আশ্রমের সংলগ্ন পশ্চিমের জমিতে একটি পরিত্যক্ত অর্ধসমাপ্ত গৃহভিত্তি রহিয়াছে। শ্রীমৎ তদুপরি বসিয়াছেন, নিকটে একটি ব্রহ্মচারী। এখন সকাল প্রায় 7:30। কথোপকথন হইতেছে। শ্রীমৎ ক্ষণকাল মৌন থাকিয়া ব্রহ্মভাবটি অঙ্গভঙ্গিতে ব্রহ্মচারী জিজ্ঞাসা করছেন, সেদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের সময় ঠাকুরের নৃত্যের কথা পড়া হচ্ছিল। আপনি লিখেছেন, ঠাকুরের নৃত্য দেখলে চক্ষু ফিরানো যায় না, এমনই চিত্তাকর্ষক। নীলকণ্ঠ এসেছেন দক্ষিণেশ্বরে, ঠাকুর তখন নৃত্য করতে লাগলেন। এটা হচ্ছে কথা। শ্রীরামকৃষ্ণের যে নৃত্য, সে অতি সুন্দর, অতি অপূর্ব। এবার মাস্টারমশাই কতগুলো ছবির কথা বলছেন, একটু ভালো করে মন দিয়ে শুনুন। শ্রীমৎ ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন, ব্রহ্মভাবটি অঙ্গভঙ্গিতে প্রকাশ। ব্রহ্মবাক্যের মনের অতীত, তবু রূপ রস গন্ধ স্পর্শ এইসব বিষয় আর ইন্দ্রিয়ের ভিতর দিয়ে প্রকাশের চেষ্টা করা হয়েছে, আভাস দেওয়া হয়েছে। জড়শরীরটা ভিতরে গিয়ে ব্রহ্মভাব প্রকাশী, জড়শরীরটার ভিতর দিয়ে এই ব্রহ্মভাব প্রকাশী নৃত্য, তাই এত মনোমুগ্ধকর। এই যে ব্রহ্ম অনুভূতি, ব্রহ্মানুভূতি কেমন তা মুখে বলা যায় না। যে অনুভব করেছে সে একমাত্র এই কথাটি বলতে পারে। মহারাজ বলছেন, মাস্টারমশাই বলছেন যে জড় শরীরটার ভিতর দিয়ে, যখন আমরা জড় শরীরের ভেতর দিয়ে প্রকাশ করি, সেখানে হচ্ছে নৃত্য হচ্ছে উপায়। নৃত্যের মাধ্যমে আমরা তাকে প্রকাশ করতে, দেখবেন আপনারাও অনুভব করেছেন, নিজেরাও নিচে দেখেছেন, নিশ্চয়ই অনুভব করেছেন, যখন কীর্তনের সঙ্গে তখন যখন নাচা যায়, তখন একটা অপার্থিব আনন্দ তৈরি হয়। আপনারা যদি এটা না দেখেন তাহলে দেখার কথা বলবো। বেলুর মঠে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি দিন ভোরবেলা উষা কীর্তন হয়। দলে দলে ভক্তরা আসেন, সাধু ব্রহ্মচারীরা এসেছেন, তন মানুষ। দেখবি যদি আয়রে চলে, দেখবি যদি আয়রে, এই গানটি দিয়ে শুরু করেন। ঠাকুরের সামনে খানিকক্ষণ গাওয়া হলে মন্দির পরিক্রমা করা হয়। তারপরে ধীরে ধীরে সেই কীর্তনের দল ঠাকুরের একেবারে ডান দিকের যে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নেমে ধীরে ধীরে মায়ের মন্দির, স্বামীজির মন্দির, রাজার মাঝের মন্দির, শ্মশান ঘাট হয়ে প্রেসিডেন্ট মাঝের কোয়ার্টার হয়ে মঠ অফিসের চত্বরে এসে থেমে যায়। যখন প্রথম গাওয়া হয় আমরা শুধু গাইতেই থাকি, দেখবেন আপনারাও গান, কিন্তু ধীরে ধীরে সেই গানের এমন একটি তরঙ্গ, সেই তরঙ্গের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে সঞ্চারিত হতে থাকি। যে নাচ জানে না, যে নাচতে পারে না, সেও নাচতে আরম্ভ করেছে, এবং নাচ শেষে সে একটি অপার আনন্দ অনুভব করে। এই যে ব্রহ্মের অনুভূতি মানুষের কাছে এই অঙ্গভঙ্গি দিয়ে আসে। এবার তিনি কয়েকজনের অঙ্গ নৃত্যের কথা বলছেন।
চৈতন্যদেব যখন নৃত্য করতেন, চিত্রার্পিতবৎ লোক সব দাঁড়িয়ে পড়ত। নিত্যানন্দের নৃত্য এরূপ ছিল। রাসে শ্রীকৃষ্ণ নৃত্য করেছিলেন গোপীগণের সঙ্গে। রাসের নৃত্য ঈশ্বরীয় ভাব প্রকাশের চরম অবস্থা। শিবের নটরাজ নৃত্য অপরূপ, ভারতীয় নৃত্যকলার আদর্শ। ঠাকুর বলতেন, চৈতন্যদেব অন্তর্দশায় জড়বৎ থাকতেন, অর্ধবাহ্য দশায় নৃত্য করতেন, আর বাহ্য দশায় ঈশ্বরীয় কথা বলিতেন। শিবের ঐরূপ অর্ধবাহ্য দশায় দেখতেন ব্রহ্মই জীব জগৎরূপ হয়ে রয়েছে, তখন বিস্ময়ে ও আনন্দে নৃত্য করিতেন। ঠাকুরের নৃত্য ঐরূপ অন্তর্দশায় স্থির নিশ্চল, অর্ধবাহ্য দশায় নৃত্য করিতেন ব্রহ্মানন্দ জড়বস্তুতে বিকাশ। এই দেখুন, এই সবার ভেতরে একটাই কমন, যখন ব্রহ্মজ্ঞানে বা ব্রহ্ম চিন্তায় আমরা সম্পূর্ণ লীন হয়ে গেছি, নিজের সত্তাকে হারিয়ে ফেলেছি, তখন কিন্তু কোনো নড়াচড়া হচ্ছে না, নাচ গান কথোপকথন কোনো কিছুই প্রকাশিত হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কারণ তখন সে তার নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যখন সে নৃত্য করছে, তার মানে হচ্ছে সে সামান্য একটু নিচে নেমে এসেছেন অর্ধবাহ্য দশায়, পূর্ণ বাহ্য দশায়, অর্ধবাহ্য দশায় তিনি ফিরে এসেছেন। এবং ফিরে চলাকালীন তার ভেতরে সেই ভাবটি এত তীব্রভাবে জাগ্রত হয়েছে যে তিনি ভগবানের নাম গুণকীর্তন করতে করতে নাচছেন, নাচছেন আর নাচছেন আর নাচছেন। বলছেন, চৈতন্যদেব যখন নাচতেন, সে নাচ এত অপূর্ব, অর্ধবাহ্য দশায় তার ঈশ্বরীয় সঙ্গে সংযোগ সেটা রয়েছে। তিনি যখন নাচতেন, তার ভেতরে ঈশ্বরীয় প্রকাশ হয়ে থাকতো। লোকে চিত্রার্পিতের ন্যায় সব দেখত। চিত্রে যেরকম আঁকা থাকে, অবাক বিষয়। কেন চিত্রার্পিত শব্দটি ব্যবহার করেছে? স্থির নিশ্চল, এটি বোঝানোর জন্য। ছবির যেমন এতটুকু নড়ে না চড়ে না, ঠিক সেই রকম এতটুকু সে নড়ছে না, চড়ছে না, সবাই তার নাচ দেখছে। একেবারে সেই গোপী গায়ন বাঘাবাইনের মতো, তারা যখন গান গায়, ঢোলক বাজায়, সবাই চিত্রার্পিতের ন্যায় তাকে দেখে। এই গীতি সুধার ভেতরে তারা এমনভাবে জড়িয়ে পড়েছে, ডুবে গেছে, তার থেকে বেরিয়ে আসতে পারছে না। নিত্যানন্দের নৃত্য ঐরূপ। রাসে কেন লোকের আনন্দ হতো? তার কারণ হচ্ছে এর ভেতর থেকে আনন্দ সঞ্চারিত হতো। আপনি যে আনন্দটা পাচ্ছেন এবং যে আনন্দটি উপভোগ করে তার প্রকাশ আপনার নাচের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে, সেই ভাবটি সঞ্চারিত হয়, একজন থেকে আরেকজনের ভেতরে সঞ্চারিত হয়। আপনাদের বলেছিলাম একবারে রঙ্গনাথানন্দজির কথা। তিনি আমাদের একটি বক্তৃতা দিয়েছিলেন, শাস্ত্রপাঠ আমাদের সাধু জীবনের কীরকমভাবে সহায়ক। সেইখানে তিনি বলছেন, ট্রেনিং সেন্টারে বলছেন, এবং তিনি যখন বলছেন তখন তার কথা অনেকে আমরা শুনছি, মেঝেতে আমরা বসে আছি, সবাই শুনছি, বড়রা বসে আছেন বেঞ্চিতে, তারাও শুনছেন, কিন্তু সকলে চিত্রার্পিতের ন্যায় আছে। তাদের সকলের, আমাদের তো বটেই, তাদেরও সকলের মনে হচ্ছিল একটি শক্তি যেন তার ভেতর থেকে বেরিয়ে আমাদের এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে আমরা কোনো রকমভাবে অন্য ভাব প্রকাশ করতে পারছি না। বলছেন, রাসে শ্রীকৃষ্ণ নৃত্য করছিলেন গোপীদের সঙ্গে। রাসের নৃত্য ঈশ্বরীয় ভাবের প্রকাশের চরম অবস্থা। ঈশ্বরীয় ভাব, তার আনন্দ, ঈশ্বরের যে আনন্দ, সেটি প্রকাশিত হয় রাস নৃত্যের মাধ্যমে। এবং তখন যখন গোপীরা তার সঙ্গে নাচছেন, তারাও শ্রীকৃষ্ণের সেই ভাবের তাদের ভেতরে বিচ্ছুরণ হচ্ছে, তারা হাঁ করে সেই ভাবটিকে দেখছেন। শিবের নটরাজ নৃত্য অপরূপ। ঠাকুর বলতেন, চৈতন্যদেব অন্তর্দশায় জড়বৎ থাকেন, অর্ধবাহ্য দশায় নৃত্য করেন এবং বাহ্য দশায় ঈশ্বরীয় কথা বলেন। তিনি যখন অন্তর্দশা তার, যখন তিনি বাইরের সমস্ত চিন্তা ভাবনা দুয়ার বন্ধ হয়ে থাকে, তখন তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হন। তখন তার ভেতরে আত্মস্বরূপ, এই যে বোধ, আমি আছি, এই বোধটা সম্পূর্ণভাবে লয় হয়। সেই অবস্থা থেকে সামান্য একটুখানি পরিবর্তন হলে তখন আস্তে আস্তে তারা ব্রহ্ম অবস্থাতে তারা দু চারটি শব্দ উচ্চারণ করতে পারেন, আর তারা নাচতে পারেন। তখনও পর্যন্ত তারা কথা বলবার মতো অবস্থায় নেই। একটি মাত্র ইন্দ্রিয়ের একটি মাত্র দ্বার দিয়ে সেই আনন্দের প্রকাশ হচ্ছে। আর তারপরে যখন সাধারণ ভূমিতে নেমে এসেছেন, তখন সেই অনুভূতিলব্ধ কথাগুলি বলছেন। অনুভূতিলব্ধ কথাগুলি আমাদের এত আনন্দ লাগে, কিন্তু যে সাধক
বা যিনি দর্শন করেছেন তার ওরকম লাগে না। কেন লাগে না? কারণ এগুলো হচ্ছে খেয়ে দিয়ে ঢেকুর তোলার মতো। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ঢেকুর উঠলে যেরকম তার সঙ্গে একটা টক গন্ধ উঠে আসে, ঠিক সেই রকম তারা ডুবে গিয়েছিলেন। তাকে ডুবে যাওয়াটা খুব জরুরি। ঠাকুরের নৃত্য ওইরূপ। অন্তর্দশায় স্থির নিশ্চল, অর্ধবাহ্য দশায় নৃত্য করতেন। ব্রহ্মানন্দ জড়বস্তুতে বিকাশ। মাস্টারমশাইয়ের এই উদাহরণ দেওয়ার পদ্ধতিটি ভারী সুন্দর। আমাদের চেনা, আমাদের দেখা, আমাদের পরিচিত এই 3 ধরনের উদাহরণ তিনি ব্যবহার করলেন। জড়চেতনের সত্তালয়। ঠাকুরের শরীর শুদ্ধ সত্য ছিল। অজ্ঞাত অবস্থায় অপবিত্র স্পর্শ উহা সহ্য করতে পারত না। এমনই ভালোবাসা ঈশ্বরের জন্য, এমনই পবিত্র যে হাড় মাংস নারী চর্মের ভিতর দিয়ে উহা ম্যানিফেস্টেড হতো। ঠাকুরের টাকার দিকে হাত গেল না, আড়ষ্ট হয়ে রইল, বিছানায় বসতে পারলেন না। তার অজ্ঞাতে পয়সা রাখা হয়েছিল, তাই যেমন ওইখানে দাঁড়িয়ে রইলেন। অসৎ উপায়ে অর্থ উপার্জন করে সেই অর্থে মিষ্টি কিনে এনেছিল একজন। ঠাকুর তা ছুঁতে পারলেন না। না বলে একজন লেবু এনেছিল বাগান থেকে, সেই লেবুর রস মুখে গেল না। আদর্শটা এত তীব্র হয়ে যায় যে পালন করতে করতে আদর্শটা এত তীব্র যে কিছুতেই তার এতটুকু ডিগ্রি কম করা যায় না। এটা হচ্ছে ভগবানের দিকে যারা এগিয়েছে তাদের জন্য এই কথা। কোনো অবস্থাতেই তার ডিগ্রি বদল করা যাবে না। ভগবানের কাছে থাকতে 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 এই শুদ্ধ সত্তা পায়, তখন আর অন্য কোনো কিছু ভালো লাগে না। অজ্ঞাত অবস্থায় অপবিত্র স্পর্শ উহা সহ্য করতে পারত না। এই যে অজ্ঞাত অবস্থায় যদি তিনি নাও জানেন এই মানুষজনগুলি কেমন, কিন্তু তাদের যে উপস্থিতি তাকে কষ্ট দিত। তার মানে এখানে কাউকে ছোট করা হচ্ছে না। তিনি ভগবানকে চিন্তা করতে করতে, মানুষের ভেতরে, প্রত্যেক মানুষের ভেতরে একই জিনিস আছে, সেই অস্থি মজ্জা মেদ মাংস এইসব দিয়েই তৈরি আছে। তাহলে ঘৃণা করছেন না কেন, নিজেকে সুপার ভাবছেন কেন? তার কারণ হচ্ছে ভগবানকে চিন্তা করতে 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 তার সেই উচ্চতম ভাবনা, উচ্চতম আদর্শের ভাবনা, সেটা এত সহজ হয়ে গেছে তার কাছে, এত গভীর হয়ে গেছে, তিনি আর অন্যরকম কিছু তার চেয়ে নিচুতে নামতে পারছে না। অভ্যাস এমন তীব্র, সত্যে রাখা অভ্যাস এমন তীব্র যে কিছুতেই মিথ্যে তাকে যেতে দিচ্ছে না। আপনারা জানেন, কথামৃতে একটি গল্প আছে, একজন দুর্গার সাধক, তাকে মুসলমানরা ধরে ধর্মান্তরিত করছেন। ধর্মান্তরিত করবার সময় তাকে যখন বলা হলো আল্লাহর নাম নিতে, তিনি দুর্গার নাম নিচ্ছেন। তাকে এই ধরে মারতে গিয়ে, তাকে যখন সেনাবাহিনীর লোকরা মারতে গেলে বলে, দোহাই ভাই সেনা ভাই, মেরো না, আমার দুর্গা এই একেবারে গলা অব্দি আছে, সে তোমার আল্লাহকে ত্রিশূলের খোঁচা দিয়ে বার করে ফেলে দিচ্ছে, আর অন্য কিছু বলতে পারছে না। এই যে উচ্চ আদর্শের সঙ্গে যদি আমাদের ভাব হতে থাকে, তাহলে দেখবেন এটা এমন একটা জায়গায়, এই তখন আমাদের ভাবটা এত তীব্র হতে থাকে, তখন অন্য কোনো খারাপ কিছু, কোনো খারাপ চিন্তা আমাদের মনের ভিতরে এসে পৌঁছয় না। জ্বর যেন চেতন হয়ে গিয়েছিল। এই লেবুর রসের কথা বলছেন, লেবু, একটা বাগান থেকে লেবু আনা হতো, ঠাকুর সেখানকার লেবুর রস খেতেন। একদিন তিনি কিছুতেই খেতে পারলেন না। অনেক খোঁজ করে তাকে জিজ্ঞেস করা হলো, যে বাগান থেকে আনা হতো সেই বাগানই আনতে? বলে হ্যাঁ, সেই বাগানই আনতে। তারপরে সেই বাগানে গিয়ে একদিন খোঁজ করা হলো, জানা গেল আগে যে বাগানের যিনি নিয়েছিলেন তার লিজ শেষ হয়ে গেছে, একজন নতুন জনকে লিজ দেওয়া হয়েছে। তাই এই নতুন জনকে না জানিয়ে তিনি এসেছেন, সেই কারণে তার মনে হচ্ছে তিনি আর এই খাবারটি কিছুতেই গ্রহণ করতে পারছেন না, কিছুতেই তিনি গ্রহণ করতে পারছেন না। তো এইরকম তিনি এই লেবু কিছুতেই আর খেতে পারছিলেন না। কেন না, নতুন বাগান যিনি নিয়ে গেছেন, নতুন বাগান যাকে নেওয়া হয়েছে, যিনি নিয়েছেন, তার অনুমতি নেওয়া হয়নি। ঠাকুরের এত স্ট্রংয়ে জ্বর যেন চেতন হয়ে গিয়েছিল। সমাধিতে সব অবস্থায় অন্তরঙ্গরা সকলকে ছুঁতে পারত না, ছুলে সমাধি ভেঙে যেত। জি পা ছুঁয়েছিল যেন শিঙি মাছের কাঁটা বিঁধল, এমন জ্বালা হয়েছিল। কাশীপুর বাগানে এক পাগলি এসেছিল। ঠাকুর বলেছিলেন, ও যদি তখন আমায় ছুঁতো তবে শরীর ত্যাগ হতো। ক্রাইস্টকে একটি মেয়ে ছুঁয়েছিল,
তাতে এমনই যাতনা হয়েছিল। এইটা হচ্ছে কথা। অশুদ্ধ ব্যক্তিরা স্পর্শ করলে কষ্ট হতো। আমরা তো মায়ের কথা শুনেছি, মা ঘড়া ঘড়া জল দিয়ে নিজের পা ধুতেন। মা এরা এত টেন্ডার হয়ে যান, আপনি স্পর্শ মাত্র আপনার যে এই আমাদের যে কুকর্ম সেগুলিকে তারা টেনে নেয়, এবং টেনে নেবার ফলে তাদের কষ্ট, তাদের যন্ত্রণা হয়। প্রভু মহারাজের জীবনের একটি ঘটনা খুব পরিচিত। ট্রেনিং সেন্টারে একজন ব্রহ্মচারী সাইটিকার ব্যথায় ভীষণ রকমের কষ্ট পাচ্ছিলেন। এত কষ্ট পাচ্ছিলেন যে তিনি ভালো করে উঠতে পারছিলেন না। তিনি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলেন যে আমার গুরু আমার তো সমস্ত কিছু করেছেন, আমার এই ব্যথাটা কমিয়ে দিতে পারেন না। তারপর কিছুদিন বাদে প্রভু মহারাজ খুব অসুস্থ হয়ে পড়লেন এবং 2-3 দিন দর্শন বন্ধ থাকলো, এবং এই ব্রহ্মচারী ধীরে ধীরে সুস্থ হতে থাকলো। তবে যখন প্রণাম করা আবার প্রভু মহারাজের দর্শন শুরু হলো, তখন ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের সঙ্গে প্রণাম করবার সময় এই ব্রহ্মচারী মহারাজও প্রভু মহারাজের কাছে গিয়েছেন। তিনি নিচু হয়ে প্রণাম করতেই প্রভু মহারাজ বলছেন, গুরুর কাছ থেকে আরও অনেক ভালো ভালো জিনিস চাইতে হয়, শুধু এইটুকু জিনিস না। গুরুর কাছ থেকে যদি চাইতে হয়, অনেক ভালো ভালো জিনিস চাইতে হয়। এই যে তারা একেবারে অন্তর্যামী, আমাদের সমস্ত কষ্ট, আমাদের সমস্ত বেদনা সঙ্গে সঙ্গে তারা লাঘব করবার চেষ্টা করেন, এটা হচ্ছে কথা। তাই খুব সাবধানে তাদের কাছে থাকতে হয়। শ্রীমা বলছেন, নৃত্য মানে অঙ্গভঙ্গির ভিতর দিয়ে চেতনের প্রকাশ। এই ভাব শব্দ দিয়েও প্রকাশ হয়, যেমন গানে রাগ রাগিনীতে হয়। রামপ্রসাদের গান তাই এত ভালো লাগে। এই যে কলা নৃত্য দিয়ে, যেমন নৃত্য দিয়ে প্রকাশিত হয় ভগবানকে পাওয়ার যে আনন্দ, সেইটি প্রকাশিত হয়, সেরকম শব্দ দিয়ে, গানের রাগ রাগিনীর মধ্যে দিয়ে প্রকাশিত হয়। ওই কারণে দেখবেন আমাদের রামপ্রসাদের গান আমাদের এত মুগ্ধ করে। শ্রীরামকৃষ্ণ অন্তেবাসী বলছেন, শ্রীরামকৃষ্ণ কথামৃতে লিখেছেন, আপনিও ঠাকুরের গান শুনে মুগ্ধ হয়ে বলেছিলেন, আজ আর গান হবে? ঠাকুর বললেন, বলরামের বাড়িতেও সেখানে হবে। শ্রীমা বলছেন, হ্যাঁ, ঠাকুরের গানও মনোমুগ্ধকর। যে শুনতো অন্যদিকে মন ফিরাতে পারত না। যদুমল্লিক কত বিষয়ই, কিন্তু তার গান শুনে স্থির হয়ে যেত আর প্রেমাশ্রু বিসর্জন করত। তোতাপুরি অত বড় জ্ঞানী, ঠাকুরের গান শুনে কাঁদতেন, ভাষা বুঝতেন না তবু। শিব 6 রাগ 36 রাগিনীতে এই ব্রহ্মভাব প্রকাশ করেছিলেন। কথায় প্রকাশ হয়, যেমন শ্রীরামকৃষ্ণ কথামৃত। ঠাকুরের কথা পড়লে বা শুনলে অন্য সব ভুল হয়ে যায়। মহেন্দ্র সরকার অত বড় ডাক্তার, ঠাকুরের কথা শুনতে শুনতে তার সব ভুল হয়ে যেত। 4-5 ঘন্টা বসে ক্রমাগত এক কথাই শুনছে। বলতেন, ওখানে গেলে আমি অন্য সব কিছু ভুলে যাই। এই যে ব্রহ্মের ভাবের প্রকাশ কোন কোন ভাবে হয়? 1 হচ্ছে নৃত্যে হয়, 2 হচ্ছে আমাদের সঙ্গীতের মধ্যে দিয়ে হয়, আর 3 হচ্ছে শব্দাকারে আসে। শ্রীরামকৃষ্ণের কথা এত আকর্ষণীয়, তার কারণ তার ভেতরে ব্রহ্মভাব বিরাজ করছেন। সেই ব্রহ্মভাবটি প্রকাশিত হচ্ছে তার কথায়, তার আচরণে, সব কিছুতে প্রকাশিত হচ্ছে। কথায় প্রকাশিত হয়, যেমন শ্রীরামকৃষ্ণ কথামৃত। ঠাকুরের কথা পড়লে বা শুনলে সব ভুল হয়ে যায়, একবারে সত্যি কথা। আমাদের এক বন্ধু ছিলেন, তিনি যখন পূর্ব আশ্রমে থাকতেন, রোজ সকালবেলা জপ ধ্যান করার পর তাকে বাজার করতে যেতে হতো। তিনি বাজার করে ফিরে এসে তাড়াতাড়ি করে টিফিন খেয়ে নিয়ে বসে পড়তেন কথামৃত পড়তে। একটা বালিশ, তার উপর একটা বালিশ রেখে তার উপর বসে পড়তেন। আর তার বাড়ির লোকেরা খুব চেঁচামেচি করতেন, বলতেন, এই কথামৃতই তো সব কিছু খেয়ে ফেললো। ওই কথামৃত পর ওই খেলে দুবেলা খাবার হয়ে যাবে, আর কোনো খাবার হয় না। এত যে তাকে নানা রকমের কষ্ট দিত, এত যে তাকে বলতো, এগুলো তার কোনোটাই কানে লাগতো না। সে মন দিয়ে সেই কথামৃত পড়ত। আমাদের পূজনীয় গীতানন্দজি মহারাজকে দেখেছি, মহারাজের ঘরে কথামৃত পাঠ হতো। উৎসবের দিন গিয়ে প্রথম আমরা গিয়ে, অবশ্য যারা জানতাম না, গিয়ে বলতাম, মহারাজ আজ কি পাঠ হবে? মহারাজ জিজ্ঞেস করলেন, কেন আজকে কি? আমরা হয়তো বললাম, আজকে শশী মহারাজের জন্মতিথি। মহারাজ বলতেন, আজ কি খ্যাটন দিয়েছো? বলছে, হ্যাঁ মহারাজ, খ্যাটন নিয়েছি। বলে, তাহলে যদি খাবার খেয়ে থেকে তাহলে এটাও হবে, এতেও বাদ নেই।
ঝড় জল বৃষ্টি তুফান কোনো কিছুতেই বাদ যেত না। মহারাজ একটা নির্দিষ্ট সময় কথামৃত পড়তেন। অন্যদিন সেই সময় যদি অন্য কেউ উপস্থিত থাকতেন তাকেও পড়তে বলতেন, কারণ কথামৃত হচ্ছে শ্রবণ মঙ্গলকারী। সেটা শুনতে শুনতে আমরা তার ভেতরে ডুবে যাই। এই হচ্ছে তৃতীয় ভাব, সেটি হচ্ছে কথা। প্রথম হলো তার নৃত্য, দ্বিতীয় হলো তার সঙ্গীত, তৃতীয় হলো তার কথা। আবার বলছেন চতুর্থটা হচ্ছে গান। কথামৃতে গানের কথা বলছেন। গান এত সুন্দর, এত মনোমুগ্ধকর গান যে সেই গান শুনেও লোকে বিভোর হয়ে যেত। মাস্টারমশাই তার গান শুনে আবার কবে গান হবে এটি জানতে চাইলে তাকে তিনি বলেছিলেন বলরামের বাড়ি যেও, বলরাম বসুর বাড়িতে যেতে বলছেন যদুমল্লী কত বিষয়ী, কিন্তু তার গান শুনে স্থির হয়ে যেত আর প্রেমাশ্রু বিসর্জন করত। তোতাপুরী অত বড় জ্ঞানী, ঠাকুরের জ্ঞান শুনতেন, কাঁদতেন, ভাষা বুঝতেন না, তবু এমন একটা সুর আছে সেগুলি আমাদের ভেতরকে নাড়িয়ে দিয়ে চলে যায়, এমন নাড়িয়ে দিয়ে যায় তারা আর অন্য কোনো কিছু অনুভব করতে পারে না, ডুবে যায় তারা ওই ভাবটিতে। আরেকটা ভাস্কর মূর্তিতে প্রকাশ করে এই ভাব। বৌদ্ধ যুগের কোনো মূর্তি তাই এত ভালো লাগে। একজন সিদ্ধ পুরুষ যদি ভাস্কর হন তার মূর্তি ভিন্ন রূপ হবেই, যেন জীবন্ত চিত্রকর তুলি দিয়ে প্রকাশ করে। তাই রাফেলের চিত্র অত লাইফ হয়, সজীব হয়। কবি ভাষায় প্রকাশ করে, তাই ভাগবতাদি পুরাণ এত মধুর। ভারতীয় সকল আর্টই তাকে প্রকাশ করার চেষ্টা করে। এদেশে নৃত্য, গীত, চিত্র, কাব্য, গদ্য পদ্য, ভাস্কর্য সবই তাকে নিয়ে। ঈশ্বরীয় ভাব এগুলিতে যিনি অত অধিক ফুটিয়ে তুলতে পারেন তিনি তত সাকসেসফুল, কৃতকার্য হবেন। তাই এদেশের শিল্পকলাকে আইডিয়ালিস্টিক বা তত্ত্ব প্রকাশক বলা হয়, মানে ইয়া ঈশ্বরের ভাব বিকাশের বিশেষ প্রযত্নশীল। পাশ্চাত্যের শিল্পকলা সব রিয়েলিস্টিক, পার্থিব ভাব প্রকাশক, অর্থাৎ মনুষ্য ভাব এতে বেশি প্রকাশ। শ্রীমা বলছেন ঠাকুরের চলন বলন, গান ও নৃত্য সবই অতি মনোমুগ্ধকর। ভক্তরা কেউ কেউ বলেছেন মথুরাধিপতি অর্থাৎ শ্রীকৃষ্ণের অবতারের অখিলম মধুরম, তার সবই সুন্দর, অবতার পুরুষের সবই সুন্দর। তাহলে আমরা দেখলাম ঈশ্বরীয় ভাব প্রকাশিত হয় এই কতগুলি বিষয়ের মধ্যে দিয়ে। যখন অর্থবাচ্য জ্ঞান হয় তখন এইভাবে প্রকাশিত হয়। প্রথম হচ্ছে নৃত্য। মানুষ যখন নৃত্য করে তখন সেই নৃত্যের মধ্যে দিয়ে তার ভাবটি তার মধ্যে প্রকাশিত হয়। দুই হচ্ছে যখন তিনি এই ভাবটি প্রকাশিত হয় তখন আর অনেক কিছুতে হয়। নৃত্যের মাধ্যমে হলো, তারপরে গানের মাধ্যম দিয়ে হয়, তারপরে কথার মাধ্যম দিয়ে হয়, আর শেষে হচ্ছে যে ভাস্কর্যের মাধ্যমে যেটা ভেবেছি সেটা প্রকাশ করার কথা। আমাদের এখনো মনে আছে যখন প্রথম রাজকোট আশ্রমে যাই, রাজকোট আশ্রমে বেলুড় মঠের ঠাকুর তো অতি সুন্দর, এই একই ছাঁচে রাজকোট আশ্রমের ঠাকুরও তৈরি। আমি প্রথম দিন যখন গিয়েছিলাম তখন 3টের সময় রাজকোট গিয়ে পৌঁছেছিলাম, তাই ঠাকুরকে বাইরে থেকে প্রণাম করে চলে এসেছি। দুপুরের খাওয়া দাওয়া প্রায় ওই সময় করে আবার বেরোতে হবে, তাই একটু গিয়ে মন্দিরে যাওয়ার চেষ্টা করলাম। তখনও মন্দির খোলেনি, ঠাকুরের যদি একটু হাওয়া লাগে তাই দরজা একটুখানি খুলে দেওয়া হয়েছে, দুপাশ দিয়ে একটু ফাঁক করে দেওয়া আছে। আমরা সেই ফাঁকা দরজার ভেতর দিয়ে ঠাকুরকে দর্শন করার চেষ্টা করছিলাম। ঠাকুরের নাকখানি কিটি কালো, একেবারে নিখুঁত, আর অপূর্ব তার চেহারা। যখন দরজা খুলে দিল সাইড থেকে দেখে বলেছে ঠাকুরকে ডান হাত দিয়ে ধরে নিয়ে চলে যাই। আমার মনেতে, আমাদের এটার হয় কারণ আমাদের মনেতে ঈশ্বরের যে ধ্যান চিন্তা করে আমরা ঈশ্বরের যে ভাবনায় আমরা ডুবি, তার সঙ্গে একটা সাযুজ্য মেলে। বলছেন ঠাকুরের চলন বলন, গান ও নৃত্য সবই তাই অতি মনোমুগ্ধকর। কেন অতি মনোমুগ্ধকর? না তাদের ভেতর দিয়ে ঈশ্বরের প্রকাশ তার মধ্যে হচ্ছে। তিনি যখন হাঁটছেন, তিনি যখন চলছেন, তিনি যখন গান গাইছেন, তিনি যখন নৃত্য করছেন, তিনি যখন কথা বলছেন, সব কিছুর ভেতরে ঈশ্বরের প্রকাশ হচ্ছে।
এবং যত ঈশ্বরের প্রকাশ হতে থাকবে ততই আমরা তার ভেতরে নিজেদের ডুবে যাব। এর পরের পরিচ্ছেদে আমরা যাব, সেখানে বলছেন ঠাকুর ঘর পূজা সমাপ্ত হইয়াছে, শ্রীমৎ ধ্যান করিতেছেন। বিনয়, জগবন্ধু, মুকুন্দ, শচী, গদাধর ও ছোট অমূল্য প্রভৃতি ভক্তগণ ধ্যান করিতেছিলেন। এখন সকাল 9টা। কিয়ৎক্ষণ পরে পুলিনবাবু গান গাইতেন, পুলিন সরকার, পুলিনবাবু আসিয়া পড়িলেন। এইবার ঈশ্বরীয় কথা হইতেছে। পুলিন বিপদে পড়িয়াছে। পুলিন মাস্টারমশাইকে বলিতেছেন, মাস্টারমশাই, আপনি বলেছিলেন গুরুই সর্বদা রক্ষা করে, তাই কি? মাস্টারমশাই উত্তেজিতভাবে বলছেন, ধরে রাখেন না তো কি, সর্বক্ষণ ধরে রাখেন, সর্বদা পিছু পিছু থাকেন। এ কি কাব্য? মহাসত্য। তবে দেখতে পাওয়া যায় না কেন? তার উত্তর, দূরে থাকলে দেখা যায় না। যেমন পুতুল নাচ, যারা কাছ থেকে দেখে তারা দেখতে পায় অন্য লোকে নাচাচ্ছে, দূরের লোক মনে করে পুতুল আপনি নাচছেন। এইরূপ গুরুর সর্বদা পিছু পিছু ধরে আছেন। উনুনের উপর আলু পটল কেমন নাচছে মা, ছেলে বললে। যেই কাঠটি টেনে নিলেন মা, অমনি সব বন্ধ। এইটি হচ্ছে কথা। ভগবান আমাদের সর্বাবস্থায় রক্ষা করেন, বিশেষ করে গুরু আমাদের সর্বাবস্থায় রক্ষা করেন। এ এক মহাসত্য, এর মধ্যে কোনো মিথ্যে নেই। তিনি সমস্ত অবস্থায় রক্ষা করেন, কোনো অবস্থাতে তিনি শিষ্যকে ছেড়ে যাননি। এই বলছেন যে আমরা সব সময় কেন বুঝতে পারি না, বলছেন যখন আমরা পুতুল নাচের খেলা দেখি, পুতুল নাচে গ্রিন রুম থেকে পুতুল নাচ দেখি, তখন দেখতে পাবো একদল লোক চিৎকার করছে, যেটা শোনা যাচ্ছে না, কারণ এত জোরে তার ইয়েটা বাজতে থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে, এদের চিৎকার শোনা যায় না। কিন্তু কাছে থাকলে মনে হয় যেন যুদ্ধ হচ্ছে, হ্যাঁ এটা দে, ওই ওটা দে, সেই এটা দে, এখান থেকে এরম এরম করে নাচাচ্ছে। একজন সেই ওপরে উঁচুতে আঙুল দিয়ে নাচাচ্ছে, পুতুলগুলো নাচছে, এগুলো দেখতে পাওয়া যায় কাছে দাঁড়ালে, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় পুতুলেরা গল্প বলতে বলতে আপনা আপনি নাচছে। এবার তিনি বলছেন, উদাহরণ দিচ্ছেন, উনলে আলু পটল সব দেওয়া হয়েছে এবং সেই আলু পটল সেগুলো খুব নাচছে। মা, ছেলে এসে বলল, মা আলু পটল নাচছে। খানিক বাদে যখন আলু পটল সেদ্ধ হয়ে গেল, মা তখন ওই কাঠটা সরিয়ে দিলেন, উনুনের আঁচ কমতে থাকলো। একটা সময় আলু পটল বন্ধ হয়ে গেল, ছেলেরা সবাই সেই ফ্যান ভাত খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু আমরা ওইটি অনুভব করতে পারিনি। শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের ৬১ নম্বর শ্লোক উল্লেখ করছেন, ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। এইটি তিনি উল্লেখ করছেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশোऽর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। এই কথাটি ভগবান বলছেন যে ভগবান সব কিছুতে প্রতিষ্ঠিত আছেন, তিনি আমাদের জীবের হৃদয়ে। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হৃদয় প্রদেশের ভেতরে হে অর্জুন ভগবান বিরাজ করছেন, তিষ্ঠতি মানে থাকেন, বিরাজ করছেন। ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। আমরা ভ্রমে আছি এবং সেই কারণেই আমরা চতুর্দিকে খুঁজে বেড়াই, চতুর্দিকে ঘুরে বেড়াই। তা সমস্ত কিছুর ভেতরে তিনি চৈতন্য স্বরূপ হয়েছেন, কিন্তু তিনি তার মায়ার দ্বারা আমাদের সকলকে পুত্তলিকার মতো এই ভূতগণকে চালিত করে। আমরা জানতে পারি না তিনি আমাদের ভেতরে রয়েছেন। রবীন্দ্রনাথের এই গানের কথা আমরা অনেকবার উল্লেখ করেছি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাইনি। আমরা সবসময় আমাদের বাইরে যে অবস্থা আছে সেইটার দিকে তাকিয়ে থাকার চেষ্টা করেছি, আমরা কখনো আমাদের নিজের মধ্যে পাইনি। এই ৮ম অধ্যায় সন্ন্যাস যোগ, সেইখান থেকে মোক্ষ সন্ন্যাস যোগ, সেখান থেকে এই কথাগুলি বলা হচ্ছে। মাস্টারমশাই বলছেন, ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। তিনি যন্ত্রী হয়ে জীবকুলকে যন্ত্রবৎ চালিত করছেন। তাই তো কৃষ্ণ অর্জুনকে বললেন, ঠিক এর পরের শ্লোকটা, কেমনভাবে এই যে তিনি আমাদের তো নাচিয়ে বেড়াবেন, এই অবস্থা থেকে কেমন করে ভগবানের কাছে আসতে পারবো। ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত,
তৎপ্রসাদাৎ পরাম শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। তিনি বলছেন যে এইভাবে আমাদের থাকতে হবে। ত্বমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত। সমস্ত মন প্রাণ সর্বভাবেন ভারত, এই কথাটার অর্থ হচ্ছে কায়, মন এবং বাক্য। শরীর তার লীলাস্থল দর্শন করতে যাবে, মন তার লীলা চিন্তন করবে, মুখ তার লীলা কথা অভিনয় করে দেখাবে, গীত করবে, শব্দাকারে প্রকাশিত করবে। কায়, মন এবং বাক্য, মন প্রাণ উজাড় করে। তাই তিনি বলছেন তমেব শরণম গচ্ছম সর্বভাবেন ভারত। ভারত শব্দের অর্থ হে ভরতবংশীয় রাজা অর্জুন, তিনি সমস্ত ভাব দিয়ে আমাকে গ্রহণ করেন। তৎপ্রসাদাৎ পরাম শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। এবং সেই তাতেই তার পরম শান্তি। যে উচ্চতর বস্তুকে নিজের হৃদয়ে ধারণ করতে পারে তাতেই তার পরম শান্তি। বাজারে গেলেন, অনেক দিন ধরে কল্পনা করছেন এবার একটা বাজারে গেলে এবার দুর্গাপুজোর সময় একটা নীল রঙের কটকি শাড়ি কিনে নিব। আপনি এই দোকান খুঁজছেন, সে দোকান খুঁজছেন, সেই স্টোর খুঁজছেন, অবশেষে যখন পেলেন তখন আপনার ভীষণ রকমের আনন্দ হয়। এইটি যখন ঈশ্বর লাভের সময় হয় এই আনন্দ, এইটাকে পরাশান্তি বলা হচ্ছে। পুলিনবাবুর বয়স প্রায় 50 হইবেন। তিনি একটি লাল রঙের শৌখিন পাঞ্জাবি পরিয়া এসেছেন। শ্রীমর দৃষ্টির উপর তাহা পতিত হইয়াছে। শ্রীমর সহাস্যে রহস্য চলে। ঈশান মুকুজ্জে এসেছে, হাতে একটা সোনার আংটি। তার বয়স 50, ঠাকুরের দৃষ্টি এর আবার জো নেই। দেখে হেসে বললেন, দেখো বুড়ো বেশ্যা, সব গেছে, তবু কানের মাকড়িটি চাই। সকলের হাস্য, উচ্চ হাস্য। বিলাসিতা ভালো নয়। যারা ঈশ্বরকে চায় তাদের ওসব কেন? ওসব করবার সময় কোথায়? আবার খাটুনি বেড়ে যায়। দেখবেন ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা যত তীব্র থেকে তীব্রতর হবে, ততই যে নিজের যে বাহ্যিক সৌন্দর্যকে সুন্দর করার ইচ্ছা, অতি সুন্দর করার ইচ্ছা, এগুলো আমাদের আর তত সেভাবে আর স্পর্শ করবে না। এটা কখনোই স্পর্শ করে না। ঠাকুর অন্যরকম ঠাকুরের উদাহরণ তো খুব কটকটটা উদাহরণ। এ সব চলে গেছে, তার রূপ চলে গেছে, সে পতিতার কথা বলছে, তার যৌবন চলে গেছে, শুধু তার জীবনের সেই কানের মাকড়ি দুটো, সেটা তাকে মানাচ্ছে না, তবু সেইটি তার সঙ্গে রয়েছে। শ্রীম এইবার ঠাকুর ঘরে বসিয়াই উপনিষদ পাঠ করিতেছেন। তৈত্তরীয়ের ব্রহ্মবল্লী অষ্টম অনুভাগ। ভক্তেরা কেউ কেউ আছেন, কেউ গৃহকর্মে ব্যাপৃত। শ্রীম পড়িতেছেন, ভীষাস্মাদ্বাত ভবতে ভীষোদেতি সূর্যঃ ভীষাস্মদাগ্নিশ্চন্দ্রেশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চম ইতি। তার ভয়ে পবন, সূর্য, অগ্নি, ইন্দ্রযম সকলে আপন কর্ম করছেন, সব তার ইচ্ছায় চলছেন। আবার পড়িতেছেন, সৈষানন্দস্য মীমাংসা ভবতি युवा स्यात् साधु युवाध्यायक आशिष्ट दृढ़िष्ट बलिष्ठ तस्यहं पृथिवी सर्वा वित्यस्य पूर्ण स्यात् स एको मानुष आनन्दः। ते ये शतं मानुषा आनन्दः स एको मनुष्य गन्धर्वाणम् आनन्दः। श्रोत्रियस्य चाकामहतस्य ते ये शतं प्रजापतेरानन्दाः स एको ब्रह्मण आनन्दः। শ্রীমা বলছেন, ব্রহ্মানন্দের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য এই আনন্দক্রম বলা হচ্ছে। 1 ইউনিট অফ ব্লিস, আনন্দের এক একটি মাত্রা ধরা হয়েছে। একজন সম্রাটের যে আনন্দ একজন সম্রাটের যে আনন্দের যে সুখ, সেটি সম্রাট আবার যুবক হওয়া চাই, আর সচ্চরিত্র, বিদ্বান, শাসনক্ষম, সুদৃঢ় শরীর, মন ও বলিষ্ঠ হবেন। এইরূপ একজন সম্রাটের যে আনন্দ, তার শতগুণ বেশি একজন মনুষ্য গন্ধর্বের আনন্দ। এইরূপ দেবগন্ধর্ব, পিতৃ, অজানজ দেবতা, কর্মদেবতা, দেবতা, ইন্দ্র, বৃহস্পতি, প্রজাপতি অর্থাৎ সমষ্টি শরীর হিরণ্যগর্ভ, এই সকলের আনন্দ পরপর 100 গুণ বেশি।
শুদ্ধচিত্ত নিষ্কাম তত্ত্বজ্ঞ যে ব্যক্তি, যার ঈশ্বর দর্শন হয়েছেন, তিনি যে আনন্দ উপভোগ করেন তাই সকলের চেয়েও বেশি। বলছেন রাজা, তার যার রাজার আছে, রাজার রাজত্ব আছে, সেই রাজত্বে তিনি আনন্দে প্রকাশিত হন। আবার সেই রাজা যদি অল্প বয়স্ক হয়, আশিষ্ট দৃঢ়িষ্ঠ, দেখুন বলছেন আশিষ্ট দৃঢ়িষ্ঠ এবং বলিষ্ঠ, আশাযুক্ত যে কখনো নিরাশ হয় না, দৃঢ়িষ্ঠ যে দৃঢ়চেতা, বলিষ্ঠ যে শরীর এবং মনে শক্তিশালী, এই রকম যে রাজা, তার আনন্দটি প্রচুর। কিন্তু তার চেয়েও বড় আনন্দ, কীরকম আনন্দ হয় বলছেন যে ভগবানের তিনি আনন্দ, কারণ এগুলো হচ্ছে নশ্বর, এই যে মনুষ্য যে আনন্দ, এগুলো নশ্বর। তার সে আশাপূর্ণ হৃদয় এক সময় ভেঙে যাবে, তার দৃঢ় শরীর এক সময় ভেঙে যাবে, তার বলিষ্ঠ মন এক সময় ভেঙে পড়বে, সমস্ত কিছু ডিকেইং, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কিন্তু কোন আনন্দ কখনো শেষ হবে না বলছেন, সেটা হচ্ছে ব্রহ্মানন্দ। এই আনন্দ বিষয়, এই যে বাইরের যে আনন্দ, এটাকে বিষয়ানন্দ বলে, তাই নশ্বর। ব্রহ্মানন্দ হচ্ছেন অবিনশ্বর, ব্রহ্মানন্দ অবিনশ্বর। তিনি বলছেন এর এক ছিটে বেদে বলছেন, হে জীব বিষয়ানন্দ ছেড়ে ব্রহ্মানন্দে গ্রহণ করো। ঠাকুর বলতেন সেই আনন্দের এক বিন্দু পেলে, যে সেই আনন্দের এক বিন্দু পেলে রম্ভা তিলোত্তমা চিতাভস্য বলে বোধ হয়। তার এক ছিটে আনন্দ জগতে ভরপুর। ঠিক যেরকম খুব সহজ করে আপনাদের বলা যেতে পারে, আপনার কাছে একটা এই রুম ফ্রেশনার এসেছে, আপনি পাখা যেখানে চলছে তার কাছে একটুখানি রুম ফ্রেশনারটা স্প্রে করে দিলেন, আর কিচ্ছু করলেন, একটু স্প্রে করে দিলেন, 5 মিনিটের ভেতরে সেই গন্ধ ঘরের এক কোণ থেকে সমস্ত কোণ চলে গেল। কিংবা এয়ার কন্ডিশনার চালিয়ে, এয়ার কন্ডিশনার ঠিক গায়ে না, এয়ার কন্ডিশনার থেকে দূরে, যেখানে তার সেই এক্সস্টটি হচ্ছে, তিনি সেই ঠান্ডা বাতাস ভেতরে ঢোকাচ্ছেন, সেইখানে একটুখানি যদি আপনি রেখে দেন, তাহলেই দেখবেন সমস্ত জায়গাটি একবারে সুগন্ধে পূর্ণ হচ্ছে। ঠিক সেই রকম ব্রহ্মানন্দের এক কণা যখন থাকে, তাহলে রম্ভা তিলোত্তমা এদের চিতাভস্য বলে বোধ হয়। আমরা যখন ছোট ছিলাম তখন খুব ভালো ভালো গন্ধের আতর পাওয়া যেত। সেই দেখতাম যে গাড়ি টাড়ি ধোয়া হয়ে গেলে একটা ছোট ইয়েতে করে, তুলোয় করে সেই আতরটা নিয়ে, তখন এরকম রুম ফ্রেশনার বা কার ফ্রেশনার ছিল না, সেই তুলোয় করে আতর নিয়ে একটা জায়গায় ড্যাশবোর্ডের উপর রেখে দেওয়া হতো, আর দরজা জানলা, গাড়ির দরজা জানলা সব বন্ধ করে দেওয়া হতো। ফলে যখন পরে যিনি গাড়ি চালাবেন, তিনি যখন এসে গাড়িটি খোলেন, একটি মিষ্টি গন্ধে সবটুকু ভরে থাকতো। ব্রহ্মানন্দ ঠিক সেই রকম সবটুকু ভরে আছেন, অল পারভেডিং, আমাদের একেবারে সম্পূর্ণ ভর্তি করে রেখেছেন, একবারে সম্পূর্ণভাবে আমাদের ডুবিয়ে রেখেছেন। তাই বলছেন তার মহামায়ায় সব ভুলিয়ে রেখে দেয়। সত্যিকারের আনন্দের সন্ধান মানুষ পায় না, খনি সঙ্গেই রয়েছে কিন্তু সন্ধান নাই, তাই ঘরে সকলে পরমানন্দ আকর্ষণ করছেন, কিন্তু জানে না কোথায় সে আনন্দ। সকলে সেই পরমানন্দের অন্বেষণ করছেন, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সেই বাবার কাছে যাচ্ছে, ওই বাবার কাছে যাচ্ছে। এই আজকেই একজন এসে বলছিলেন যে এরা সবাই দীক্ষা নেবে শুনি এদের এমন আনন্দ, আমার কোনো এক সময় বাইরে দীক্ষা হয়েছে, আচ্ছাটা একটু আপগ্রেড করা যায়নি? শব্দটা শুনে খুব এসেছি, দীক্ষার মন্ত্রকে আপগ্রেড করতে চাইছেন। আমি বললাম যে আপনি দীক্ষার মন্ত্রকে আপগ্রেড করতে চাইছেন মানে আপনার যিনি গুরু আছেন তার আপনি অবমাননা করছেন। তিনি যে মন্ত্র দিয়েছেন, তিনি যে সাধন পদ্ধতি দিয়েছেন, সেইটার উপর আপনি ভরসা রাখতে পারছেন না। আমাদের যে জিজ্ঞেস করলাম সারাদিনে কতক্ষণ জপ করেন, বললেন সারাদিনে 10 মিনিট জপ করেন। আমাকে বললেন আমি কতক্ষণ ধরে খান, সকালে ব্রেকফাস্ট করেন 25 মিনিট, দুপুরে খাবার খান আধা ঘন্টা, বিকেলে চা খান 15 মিনিট, সন্ধ্যাবেলা টিফিন করেন আরও 15 মিনিট, আর রাত্রিরে খান আরও আধা ঘন্টা। আধা ঘন্টা 1 ঘন্টা তো দুপুর রাত্রে খাওয়া গেল, বাকি তো আরও 1 ঘন্টা হয়ে গেল। আমরা খাওয়ার মতো বিষয়ে 2 ঘন্টা সময় দিতে পারি, অথচ ভগবানের জন্য 10 মিনিট সাধন ভজনের জন্য সময় দিতে পারি না।
আমরা মনে করি এই 10 মিনিট সাধন ভজন করে ভগবান কেন ভগবানের গোষ্ঠীর 14 গোষ্ঠীকে উদ্ধার করে দিয়েছি এবং তিনি অমৃতের পাত্র হাতে নিয়ে দাঁড়াবেন, আমরা আঙুলগুলো ডোবাবো আর চুষতে চুষতে যাবো আর এই অমৃতের আস্বাদন করব। তা হয় না, তা হয় না। প্রত্যেকটা জিনিস যেরকম একটা ভাঁড়কেও শক্তপোক্ত হয়ে তৈরি হতে হয় রসগোল্লা এবং তার রসকে ধারণ করার জন্য, ঠিক সেই রকম সেই দিব্যানন্দকে ধারণ করতে গেলে, সেই সুধাকে ধারণ করতে গেলে নিজেদেরও যোগ্য করে তুলতে হবে। ভগবানের কাছে প্রার্থনা আমরা যেন সেই যোগ্য হয়ে উঠতে পারি এবং সেই দিব্যানন্দের অধিকারী হতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।